নমস্কার, আমি অনিন্দিতা দাস আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর থেকে আমি এসেছি আজকে আপনাদের স্কিনের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর সম্পূর্ণভাবে একটি আয়ুর্বেদিক সংস্থা। আমি সেই সংস্থার কনসালটেন্ট, ডায়েটিশিয়ান, নেচারোপ্যাথি, যোগা থেরাপি এবং পঞ্চকর্মা স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের বিভিন্ন রকম স্কিন সংক্রান্ত এবং আমাদের চুলের বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের কিছু আলোচনা করব, কিছু বলবো এবং কিছু আপনাদের প্রশ্ন আপনাদের যা আছে আপনারা আমাকে ফোন করবেন। আমি চেষ্টা করব আপনাদের যথাযথ আপনাদের সমস্ত সমস্যাগুলোর সমাধানের কিছু বিষয় বলার। আমি আজকে প্রথমেই যেটা আসবো যে বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের স্কিনের ওপরে ভীষণ প্রভাব পড়ছে। প্রথমত আমাদের স্কিন খুব তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছে, এজিং খুব তাড়াতাড়ি হচ্ছে, স্কার হচ্ছে, পিগমেন্টেশন হচ্ছে, খুব ছোট ছোট মেচেতা জাতীয় অনেক কিছু জিনিস হচ্ছে, এবং নানা ধরনের স্কিনের ওপর প্রবলেম পড়ছে এবং খুব কম বয়সে স্কিনের যে শাইনিংটা থাকে সেই শাইনিংটা চলে যাচ্ছে। তার সাথে চুল পড়ে যাচ্ছে, চুলে আমাদের অধিকাংশ সময় আমরা দেখছি ড্যান্ড্রাফ হচ্ছে। তো এই পুরো বিষয়টা নানা ধরনের ইন্টারনাল প্রবলেমের জন্য আমাদের কিন্তু এই বিষয়গুলো সৃষ্টি হয়, এই সমস্যাগুলো। এবার তার একটা ইন্টারনাল একটা কেয়ারিং আছে আর একটা এক্সটার্নাল কেয়ারিং আছে। এবার ইন্টারনাল কেয়ারিং এর ক্ষেত্রে আমি পরে আসছি, আগে আমি বলি এক্সটার্নাল কেয়ারিং। আমাদের প্রত্যেককেই বাড়ি থেকে প্রতিদিন বেরোতে হয়, এবার বাড়ি ফিরতে হয়। এই যে পুরো সময়টা আমাদের রোদে একটা বেশি সময় আমরা যাতায়াত করি। আমাদের পলিউশন লেভেল, আমরা জানি যে পলিউশন আমাদের শহরে অত্যন্ত বেশি, বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলোতে অনেক বেশি। তাছাড়া আমাদের যেটা হয় ডার্ট মানে ধুলো, শীতকালে ধুলোর পরিমাণটা অনেক বেড়ে যায়। তো আমাদের স্কিনের যে পোরগুলো, সেই পোরগুলো অনেকের ওপেন থাকে এবং সবারই যদি স্কিনের আপনি ট্রিটমেন্ট না করেন বা কেয়ার না নেন, ট্রিটমেন্টের থেকেও বড় কথা হচ্ছে কেয়ার যদি না নেন, তাহলে কি হবে, আপনার পোরগুলো ওপেন হবে, পোরের মধ্যে এই ডার্ট, পলিউশন ইত্যাদি জমে আপনার যেটা হবে সেটা হবে স্কিনটা খুব তাড়াতাড়ি এজিং হয়ে যাবে, রিঙ্কেল পড়ে যাবে, ডার্ক স্পট পড়ে যাবে এবং মেচেদার সৃষ্টি হবে। আর আলটিমেটলি যেটা হবে আপনার যে স্কিনের যে একটা তারুণ্য সেটা নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমি যেটা বলবো, আপনি সকাল থেকে রাত অবধি আপনার এক্সটার্নাল বা আমাদের এক্সটার্নাল রুটিন কি হওয়া উচিত স্কিনের। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন ব্রাশ করছি এবং ভালো করে যখন মুখ ধুচ্ছি, তখন মুখ ধোয়ার পরই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে একটা নারিশিং ক্রিম, যেটা ডে ক্রিম, সেটা লাগানো উচিত এবং তারপরে একটা সানস্ক্রিন লাগানো উচিত। তো আমাদের একটা সানস্ক্রিন আছে, এটা হচ্ছে সানস্ক্রিন স্প্রে, এটা 50+ SPF। তো এই সানস্ক্রিনটা আপনি লাগাবেন সকালে ঘুম থেকে উঠে, শুধুমাত্র পার্টিকুলারলি মহিলা বা পুরুষ তাদের জন্য নয়, প্রত্যেকের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু একটা নারিশিং ক্রিম এবং তার সাথে সাথে একটা সানস্ক্রিন লাগানো ভীষণ জরুরি, এবং সানস্ক্রিনটা সবসময় একটু হাই SPF হওয়া উচিত। তো এবার আমরা প্রথমে সানস্ক্রিন লাগাবো। ঘর থেকে বেরোনোর আগে কিন্তু আমরা সানস্ক্রিন লাগাবো, সেটা বাড়িতে থাকলেও বাড়ির বাইরে গেলেও। যখনই আপনি বেরোবেন আপনার সাথে করে সানস্ক্রিনটা নিয়ে যাবেন। এটা আমাদের যেহেতু স্প্রে, আপনি একটা পাম্প নেবেন। সানস্ক্রিন লাগানোর কতগুলো নিয়ম আছে। সানস্ক্রিনে আপনি একটা পাম্প নিলেন, লাগালেন, দুটো পাম্পে আপনি সানস্ক্রিন লাগাবেন এবং সানস্ক্রিন লোশনটা সবসময় ব্যাগে করে নিয়ে যাবেন, কারণ আমাদের স্কিনের টেক্সচার অনুযায়ী আমাদের এভরি 3 to 4 আওয়ার্স সানস্ক্রিনটা ভীষণ জরুরি। সানস্ক্রিনটা আপনাকে কি করবে, ইউভি প্রোটেকশন দেবে সূর্যরশ্মির থেকে। সূর্যরশ্মি আমাদের শরীরের জন্য জরুরি, ভিটামিন ডি তৈরি হয়, কিন্তু অতিরিক্ত সূর্যরশ্মি যদি আমরা নিই তাহলে সেটা সান ট্যান তৈরি করে। তো আপনি যখনই সান প্রোটেকশন দেবেন তখন আপনার সেই প্রোটেকশনটা থাকবে এবং ইউভি প্রোটেকশন থাকবে, সান ট্যানটা পড়বে না। এবার সারাদিন আপনার এই সানস্ক্রিন লোশনটা আপনি লাগালেন, তারপরে আপনি যখন বাড়ি আসলেন, বাড়ি এসে আপনার প্রথম কাজ হবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। তো ফেস ওয়াশটা কি দেবেন, আমাদের এই ফেস ওয়াশটা যেটা আছে এটা হচ্ছে হার্বাল ফেস ওয়াশ। এটা কি করে, এটা আমাদের ট্যান রিডিউস করে। মানে আপনি সারাদিন বাইরে আছেন বা বাইরে থেকে ভেতরে আছেন, যেখানে থাকেন আপনার সূর্যের রশ্মিটা তো আপনার লাগছেই। এবার এই যে ট্যানটা পড়ে, আপনি প্রতিদিন যদি এই ফেস ওয়াশটা ইউজ করেন তাহলে আপনার ট্যানটা রিমুভ হবে। প্রত্যেক দিনের যে ট্যানটা পড়ছে
সেই ট্যানটা রিমুভ হবে। তার সাথে এটা ডেড স্কিন রিমুভ করে। আমরা জানি যে আমাদের শরীরে প্রত্যেক দিন স্কিন ডেড হয়ে যায়, প্রত্যেক দিনে ডেড স্কিন যেটা সেটাকে রিমুভ করা জরুরি। তো আমাদের এই সানস্ক্রিনটা এই ফেস ওয়াশটা সেভাবেই তৈরি হয়েছে যাতে এটা ট্যান রিডিউস করে এবং ডেড সেলটা সেটাকে রিমুভ করে দেয়। এবং এটা সব ধরনের স্কিনের জন্য, অয়েলি, আপনার শুকনো, অয়েলি, ড্রাই এবং কম্বিনেশন স্কিন, সব স্কিনের জন্যই কিন্তু এই যে ফেস ওয়াশটা ভীষণভাবে কার্যকর। এবার আপনি ধরুন আপনার কিছু প্রবলেম আছে স্কিনে, আপনার পিগমেন্টেশন হয়, আপনার ধরুন একটু ব্রাইটনিং দরকার স্কিনে, তো সেক্ষেত্রে আমাদের এই যে প্রোডাক্টটা আছে, আমাদের মেডিকেটেড ফেস ওয়াশ, এটার নাম আইরিশি মেডিকেটেড ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা কিন্তু আমাদের সেক্ষেত্রে খুব কাজে দেয়। যাদের পিগমেন্টেশন আছে, যাদের একটু ব্রণোদ্ধাত আছে, তাদেরকে বলবো বাড়ি ফিরে এই যে ফেস ওয়াশটা এটা ইউজ করুন। এটা ইউজ করলেন, তারপরে আপনি চলে যাবেন আমাদের একটা ডে স্কিন আছে। এটা হচ্ছে সকালবেলায় যেটা বললাম যে সানস্ক্রিন ডে স্কিনটা লাগালেন, তারপরে সানস্ক্রিন লাগালেন, এটা লাগিয়ে তারপরে আপনি আপনার ঘরের কাজ করুন। এবার স্নান করলেন, স্নান করে উঠে প্রথমেই এই ডে স্কিন ক্রিম যেটা এটা লাগাবেন, তারপরে আপনি সানস্ক্রিন লাগান, তারপরে আপনি আপনার যদি মেকআপ করার থাকে আপনি এটা করতেও পারেন, যদি নাও থাকে তাহলে আপনি ওইভাবেই বাইরে বেরোন। তাতে কি হবে, আপনার স্কিনকে প্রোটেকশন দেবে। এক তো এটা ময়শ্চারাইজিং করবে, নারিশ করবে, তার সাথে সান প্রোটেকশন দেবে। আপনার একটা টোটাল মোটামুটি একটা দিনের বেলার যে স্কিন কেয়ারটা সেটা আপনার হয়ে যাবে। এবার এই যে এটা আমাদের হচ্ছে নাইট। হ্যালো, হ্যাঁ, কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন, আপনার নাম? আমার নাম রাজা সিং। বলুন, কোথা থেকে বলছেন? আমি বিক্রমশেরপুর থেকে বলছিলাম। বলুন বলুন। ম্যাম, অ্যাকচুয়ালি আমার এজ হচ্ছে 53 ইয়ার্স। ম্যাম, আমার চোখের নিচে একটু ব্ল্যাকিশ ভাবটা আছে। আচ্ছা, আমার একটু লিভার ডিস্টার্ব হচ্ছে একটু। কিসের ডিস্টার্ব হচ্ছে? লিভার মানে ওই গ্যাস অম্বল। আচ্ছা, ডাইজেশনের। আচ্ছা আচ্ছা, আমি একটু যখন দিনে প্রায় সকাল এবং বিকেলে মিলে প্রায় 5-6 বার চা খাই। আচ্ছা, মানে দুধ চাই খাই। আচ্ছা, আর আপনার এমনি অন্য কোনো প্রবলেম আছে কি? অন্য কোনো কিছু নেই। ওকে ওকে, প্রথম কথা হচ্ছে আপনার যে ডাইজেশনের প্রবলেম হচ্ছে, এটা কিন্তু আপনার এটা একটা, আমি সবার জন্যই বলি, ডাইজেশনের প্রবলেমটা কিন্তু বেসিক্যালি আমাদের শুরু হয় লিভার থেকে। আমরা কিন্তু লিভারের প্রোটেকশনটা একদম করি না। লিভার ডিটক্সিফিকেশন রেগুলার জরুরি, এবং তার সাথে যাদের লিভারের প্রবলেম তৈরি হয়েছে, ম্যাক্সিমাম যদি আমাদের কাছে যারা আমাদের যে সমস্ত, আপনি শুনতে থাকুন, আমি বলছি, আপনি শুনতে থাকুন। আমাদের লিভার যেহেতু ক্ষতি হয়, সেহেতু তার থেকে কিন্তু স্কিনের প্রবলেম মেইনলি অকার করে। এবার আপনি যিনি ছিলেন, আপনার ডার্ক সার্কেল যেটা হয়েছে, সেটা প্রথমত আপনার একটু পেটের গন্ডগোল আছে আপনি বলছেন, তার জন্য হয়েছে, এবং হয়তো আপনার ঘুমেরও প্রবলেম হচ্ছে, তার জন্য হয়েছে। তো ডার্ক সার্কেলের ক্ষেত্রে আপনি আমাদের এখানে খুব ভালো ভালো যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আপনি সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমাদের নাইট ক্রিমটা আছে, নাইট ক্রিমটা আপনি লাগাতে পারেন, এটা ময়েশ্চার করে, ডার্ক সার্কেলের ক্ষেত্রে ময়েশ্চার করে। আপনি এই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে আপনি নাইট ক্রিমটা লাগান, তাতে আপনার এটাকে ময়েশ্চার করবে, আস্তে আস্তে ডার্ক সার্কেলটা কেটে যাবে, এবং তার সঙ্গে আপনি লিভারে ট্রিটমেন্ট করান। প্রথম কথা, আমরা যখন আপনার কাছাকাছি আমাদের বিভিন্ন জায়গায় চেম্বার আছে, আমাদের সেই চেম্বারে আপনি আসুন, আমাদের একটু দেখান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার কিসের থেকে এটা অকার হচ্ছে। বিকজ আমরা ইন্টারনালি এবং এক্সটার্নালি দুভাবেই কিন্তু চেষ্টা করি, বা আমরা সেভাবেই রিকভারির জায়গায় নিয়ে যাই। আমাদের সারা ওয়েস্ট বেঙ্গলের আমাদের বহু জায়গায় আমাদের চেম্বার আছে। কলকাতাতে আমাদের হাতিবাগান, উত্তরপাড়া, সাউথ সিটি মলের কাছে, হাওড়ার আমতলা, বকুলতলা, আমাদের সালকিয়া, এসব বিভিন্ন জায়গায় আছে। তারপরে আমাদের শিলিগুড়ি, কোচবিহার, মালদাতে আমাদের চেম্বার আছে, আসামের গুয়াহাটিতে আছে। তো আপনারা আমাদের এই বিভিন্ন জায়গায় যে চেম্বার আছে, আমাদের সবসময় আমাদের যে গ্রুপ অফ ডক্টরস আছেন, আমরা সেখানে বিভিন্ন জায়গায় বসি। আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে দুটো, সেটা বলে দিই, 99035952
252, 9903799522। আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমরা অ্যাকর্ডিংলি আপনারা আসুন আমাদেরকে, আমাদের প্রোডাক্টও নিন, প্রোডাক্ট আপনারা ইউজ করুন, তাতে আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু আপনাদের অনেক কমে যাবে। এবং তার সাথে সাথে যদি আপনার কোনো ইন্টারনাল প্রবলেম থাকে, দেখুন ডিজিজ যদি আপনার থাকে, আপনার যদি সুগার থাকে, আপনার যদি বিপি হাই থাকে, আপনার যদি ইনডাইজেশনের প্রবলেম থাকে, আপনার যদি ফ্যাটি লিভার থাকে বা লিভারে কোনো প্রবলেম থাকে, কিডনির কোনো প্রবলেম থাকে, নানা ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে কিন্তু তার এফেক্টটা স্কিনে পড়বেই পড়বে। তো আমরা বলবো আপনি আসুন, এসে আমাদের গ্রুপ অফ ডক্টরসের আমাদের আছেন, আপনারা তাদের কাছে আসুন, আমাদের কাছে আসুন, আমরা একটু দেখে নেব, দেখে অ্যাকর্ডিংলি আপনাকে মেডিসিন দেবো। আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে স্কিনের, সেগুলো আপনাদের ইউজ করতে দেবো, এবং আপনি দেখবেন 3 থেকে 6 মাসের মধ্যে আপনার রিকভারিটা সেই জায়গায় পৌঁছেছে। আর আপনি যিনি ছিলেন, আপনার ডার্ক সার্কেল যেটা কথা বলছেন, এই ডার্ক সার্কেলটা আপনার একটু ঘুমেরও ডিস্টার্ব নিশ্চয়ই হচ্ছে। আর একটা কথা বলবো, দুধ চা খাবেন না। আপনি চা খান, লিকার চা খান, চিনি ছাড়া, দুধ ছাড়া। দুধ সহ চা কিন্তু ওয়ান কাইন্ড অফ পয়জন। তো যত আপনি এটা খাবেন, এটা কিন্তু আপনার ডাইজেশনের প্রবলেম করবেন। আপনার যেহেতু 53 ইয়ার্স এজ, যখন আমাদের এজ বাড়ে তখন আমাদের ডাইজেস্টিভ পাওয়ার যেটা আমাদের আয়ুর্বেদের ভাষায় বলা হয় জঠরাগ্নি, তো এই জঠরাগ্নিটা কমতে থাকে। তো সেটাকে যদি আপনি বাইরে থেকে যদি তাকে ডিস্টার্ব করেন, তো অ্যাকর্ডিংলি সে রিয়াক্ট করবে, এবং সেই রিয়াক্ট করার পরে সেটারই এফেক্টটা পড়বে আপনার স্কিনের ওপর। আপনার চোখের তলায় কালি, আপনার স্কিনে রিঙ্কলস পড়া, আপনার মেচেতা আসা, এই অ্যান্টি এজিং বিষয়টা আসবে, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো পড়বে। তো এবার এর সাথে আরেকটা জিনিস বলবো, এটা হচ্ছে আমাদের ফেস গোল্ড ক্রিম, আর এটা হচ্ছে আমাদের বডি ফেস অ্যান্ড বডি স্ক্র্যাপ। এবার স্ক্র্যাপটা কেন লাগে? স্ক্র্যাপটা লাগে আমাদের যে ডেড সেলগুলো আছে সেইগুলো স্ক্র্যাপের দ্বারা পরিষ্কার করা যায়, সেটা তুলে দেয়। এবার আমাদের এইটার বিশেষত্ব কি, আপনি বাজার থেকে যে স্ক্র্যাপ কিনবেন, দেখবেন সেই স্ক্র্যাপের কিন্তু ম্যাক্সিমামটাই ড্রাই হয়। আপনি স্ক্রাবটা লাগাবেন, তারপরে দেখবেন আপনার স্কিন ড্রাই হচ্ছে, তখন আপনাকে বাইরে থেকে ক্রিম দিতে হবে বা ময়শ্চারাইজিং ক্রিম দিতে হবে, অন্য আরেকটা এক্সটার্নাল ইউজ করতে হবে। কিন্তু আমাদের এই যে ফেস স্ক্র্যাপটা আছে, এটা কিন্তু আপনার স্কিনে, আপনি মুখে এবং শরীরে বডি স্ক্রাব হিসেবে এবং ফেস স্ক্রাব হিসেবে লাগাতে পারেন, এবং এটা কিন্তু ময়েশ্চার, মানে এইটা লাগালে আপনার স্কিন কিন্তু ড্রাই হবে না, এবং স্কিনে কোনো আঁচড় দিলে সেখানে কোনো দাগ পড়বে না। আর এটা হচ্ছে আমাদের ফেশিয়াল গোল্ড ক্রিম। এইটা আপনি প্রত্যেক দিন সন্ধেবেলা, আমি যে বললাম, সন্ধেবেলা আসবেন, এসে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন, তারপরে আপনি এই গোল্ড ক্রিমটা লাগান। গোল্ড ক্রিমটা লাগিয়ে তারপরে রাত্রেবেলা নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ুন। এবার এর সঙ্গে আমাদের একটা স্নেলের সিরাম আছে। আমি আবার বলছি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্লিনিক্যালি টেস্টেড, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আয়ুর্বেদিক যে সমস্ত হার্বস, সেগুলো দিয়ে আয়ুর্বেদিক ফর্মুলা দিয়ে তৈরি। সুতরাং আমাদের যা আছে, যে সমস্ত প্রোডাক্ট এবং মেডিসিন, সমস্তই কিন্তু আমাদের কোনো সাইড এফেক্ট নেই। সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের সব কিছু, আমাদের প্রোডাক্ট বলুন, আমাদের মেডিসিন বলুন, আপনি ইউজ করতে পারেন। তো এই যে স্নেল সিরামটা, এই সিরাম আপনারা দেখবেন আজকালকার যুগে স্নেল ট্রিটমেন্টটা কিন্তু খুব জনপ্রিয় হয়েছে। তো স্নেল কি করে, স্নেলের যে ভেতর থেকে ও কিন্তু আমাদের যে ডেড সেলগুলো আছে, আমাদের ভেতরের যে পোরের ভেতরে যে সমস্ত জমে থাকে, সেগুলো কিন্তু ওরা বের করে আনে। স্নেল ট্রিটমেন্ট কিন্তু, স্নেল সিরাম স্কিনকে খুব গ্লো করে, খুব ব্রাইটনিং দেয়। তো সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে এই সিরামটা আপনারা ইউজ করুন। ইউজ করুন 3 মাস থেকে 4 মাস ইউজ করলে বুঝতে পারবেন যে আপনার স্কিনের কি চেঞ্জেস আসছে। এবার আমি বলবো, স্কিনকে ইন্টারনালিও কিছু কাজ করতে হবে। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বারাসাত থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি ম্যাডাম, আমার না প্রচন্ড স্কিনটা সাদা সাদা হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়। কি সাদা সাদা হয়ে যাচ্ছে, আরেকবার বলুন। মানে গোল গোল টাইপের হয়ে সাদা সাদা মতন হয়ে যাচ্ছে স্কিনে। হ্যাঁ, ওরকম টাইপের। আচ্ছা, আর মানে সেটা কি আসছে এবং চলে যাচ্ছে, নাকি ওটা স্টে করছে? না, ওটা থেকেই যাচ্ছে।
আচ্ছা, এটা কিন্তু আপনার আপনি শুনতে থাকুন, আমি আপনাকে আপনার প্রবলেমসগুলো, আপনার অন্য কোনো ডিজিজ আছে কি? না না, আচ্ছা, আপনার বয়সটা? আমার বয়স 26। আচ্ছা, আপনি শুনতে থাকুন, হ্যাঁ আমি বলছি। বিষয়টা হচ্ছে আপনার যে প্রবলেমটা হয়েছে এটা ওয়ান কাইন্ড অফ স্কিন ডিজিজ। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত আমি বলবো একটু হাইজিন মেনটেন করুন। আর এই যে বিষয়টা আপনি বলছেন, এটা যতক্ষণ না আমরা সামনে থেকে না দেখবো, তো আপনাকে আমার একটু বলা মুশকিল এখান থেকে যে আপনি কোন প্রোডাক্ট ইউজ করবেন। প্রোডাক্ট আমাদের সবগুলোই ভীষণ ভালো ভালো, এই প্রোডাক্টগুলো তো আছে, তার সঙ্গে আপনার এটা স্কিন ডিজিজ কিনা, আপনার কি জিনিস হয়েছে সেটা যতক্ষণ আমরা না দেখতে পারবো সামনে থেকে, আপনার বিষয়ে সেটা বলা একটু আমাদের পক্ষে একটু মুশকিল এখানে টেলিভিশন চ্যানেলে বসে। তো আপনি যেহেতু বারাসাতে থাকেন, বারাসাতে কিন্তু আমাদের চেম্বার আছে, আমাদের বারাসাতে আমরা যাই, আপনি সেখানে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9903595252, 9903795252। আপনি এই হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। আমাদের বারাসাতে গ্রুপ অফ ডাক্তার্স বসেন, আমরা সেখানে সবাই সেখানে যাই, আপনি সেখানে আসুন, আমরা সেখানে আগে দেখবো আপনার স্কিনের কি প্রবলেম হয়েছে, সেটা কোনো স্কিন ডিজিজ কিনা। সেক্ষেত্রে আমরা আপনাকে কিছু মেডিসিন দেব এবং তার সঙ্গে আপনাকে কিছু এক্সটার্নাল ইউজের জন্য প্রোডাক্ট দেবো। আশা করি আপনার স্কিনের যে প্রবলেমটা হয়েছে এটা আমরা সলভ করতে পারবো। এবং আপনাকে এখনই যেটা বলছি সেটা একটু হাইজিন মেনটেন করুন। আপনি কোনো কেমিক্যাল ইউজ করবেন না, কোনো কেমিক্যাল প্রোডাক্ট, কোনো স্কিন কেয়ার কেমিক্যাল প্রোডাক্ট অথবা কোনো কসমেটিক কেমিক্যাল আছে যে প্রোডাক্টে, সেটা ইউজ করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি এগুলো খানিকটা লিভারের থেকেও হয়, লিভারের প্রবলেম থেকে হয়, সেই জন্যই বলছি আপনি ক্লিনিকে আসুন, কারণ আমাদের দেখতে হবে যে আপনার লিভারটা কীরকম অবস্থায় আছে। আর লিভারের ক্ষেত্রে আপনি একটু টেক কেয়ার করুন, একটু তেতো খান, একটু করলা খান, একটু নিম পাতা খান, এগুলো লিভারের প্রোটেকশন দেয়। কালমেঘ খান, এগুলো আমরা বাড়িতে ছোটোবেলায় আমাদের মা দিদিমারা তোমাদের করাতেন, তো আপনারা এগুলো যদি একটু খান আপনার লিভারটা প্রোটেক্টেড হয়ে যাবে। এবং আরেকটা জিনিস বলবো, বাইরের খাবার অবশ্যই কম খান না, যতটা পারবেন চেষ্টা করুন ছাড়তে। জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস, প্রসেসড ফুড, এগুলো কিন্তু আমাদের স্কিনের ওপর খুব এফেক্ট করে। বিশেষ করে এটা প্রথমত এফেক্ট করে লিভারের ওপরে, তার ফলে আমাদের স্কিনের ওপর এফেক্ট করে। তো চেষ্টা করুন জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবারগুলো এড়িয়ে যেতে। যত আপনি বাড়ির খাবার খাবেন, যত আপনি ভেজিটেবল খাবেন, আপনি একটা ব্যালেন্স ডায়েটে যাবেন। আপনার ডায়েট কি দরকার, দেখুন একটা বিষয় জানবেন, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ ডায়েট দরকার। একজন সুগারের পেশেন্টের যে ডায়েট দরকার, একজন স্কিন পেশেন্টের সেই ডায়েটটা কিন্তু চলে না। তো ডায়েট কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। এবার জেনারেলি যারা সুস্থ তাদের একটা জেনারেল ডায়েট থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এদিক ওদিক হয়। এবং তার সাথে আরেকটা জিনিস ভীষণভাবে দরকার, সেটা হচ্ছে এক্সারসাইজ। আপনি সারাদিনে মাসে সপ্তাহে 5 দিন এক্সারসাইজ করুন। সব থেকে ভালো এক্সারসাইজ হচ্ছে যোগা প্রাণায়াম। যোগা প্রাণায়াম যদি আপনি রেগুলার করেন তাহলে আপনাকে এতটাই সাপোর্ট দেবে যে আপনার যে টোটাল যে সিস্টেমগুলো, আমাদের বডির যে, আমাদের শরীরের যে সিস্টেম, আমাদের শরীর তো একটা ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম, তো এই সিস্টেমটাকে, আমাদের যে প্রত্যেকটা সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ডাইজেশন সিস্টেম, সার্কুলেশন সিস্টেম, এই সিস্টেমগুলোকে প্রপার ওয়েতে কাজ করতে আমাদের ডায়েট সাহায্য করে, আমাদের প্রপার নিউট্রিশন সাহায্য করে। আমরা কতটা মিনারেল নিচ্ছি, কতটা ভিটামিন আমাদের প্রয়োজন, কতটা ওমেগা প্রয়োজন, কতটা প্রোটিন প্রয়োজন, এটা কিন্তু ভীষণ জরুরি। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অশোকনগর থেকে দেহলি রায় বলছি। হ্যাঁ বলুন। জি ম্যাম, আমার স্কিনটা মানে একদম প্রচন্ড ড্রাই, আর মানে হালকা মেচেতার দাগ আছে। আর এই শীতকালে আমার ওই হাত পা চুল করে না লাল চামড়া বেরিয়ে যায়, পরে কালো হয়ে যায়, মানে অনেক দিন থাকে স্পটটা, আস্তে আস্তে তারপরে কমে। আর মুখে পুরো রিঙ্কেল এসে গেছে, হাতে চামড়া গুলো কুচকে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 55। আচ্ছা, আপনার কি অন্য কোনো প্রবলেম আছে, সুগার, বিপি, হার্টে? আমার মানে ওই কোলেস্ট্রল আছে, খারাপ কোলেস্ট্রলটা বেশি আছে আর কি। আর এই সুগার ছিল 117 এই 4 মাস আগে। আচ্ছা, এটা আপনি কি সুগার মেডিটেশন করেন? শুধু আমি খাই না, আচ্ছা, কোলেস্ট্রল ওষুধটা খাচ্ছি আর প্রেসার আর এইসবই ওষুধ খাচ্ছি।
আচ্ছা, আপনার কি আর্থারাইটিস কিছু আছে কি, অস্টিও আর্থারাইটিস? আচ্ছা আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন, আমি আপনারটা বলছি। আপনি কোথা থেকে বলছেন? অশোকনগর। আচ্ছা, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, বিষয়টা হলো আপনার এজ 65। তো আমাদের একটা এজিং বলে একটা বিষয় আছে, আপনি জানেন। আপনার মহিলাদের ক্ষেত্রে, আমি সব মহিলাদের যারা অ্যাপ্রোচিং টু 50, 45 অ্যাপ্রোচিং টু 45 and 50, তাদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি, তাদের মেনোপজ একটা টাইম থাকে, পেরিমেনোপজ এবং পোস্ট মেনোপজ টাইম, এই টোটাল টাইমটা হচ্ছে 45 to 55, এই 10 ইয়ার্স। তো এই যে 10 বছর, এই 10 বছরের মধ্যে মহিলাদের শরীরের হরমোনাল ডিসব্যালেন্স বা ইমব্যালেন্স হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়। এস্ট্রোজেন হরমোন আমাদের সব কিছুকে প্রোটেকশন দেয়, মহিলাদের ক্ষেত্রে প্রোটেকশন দেয়, স্কিনকে প্রোটেকশন দেয়, আমাদের হাড়ের যে বোনসের ডেন্সিটি সেটাকে প্রোটেকশন দেয়, আমাদের হার্টকে প্রোটেকশন দেয়। তো এইগুলো কি হয়, ইস্ট্রোজেন লেভেল মেনোপজ যখন আসতে থাকে তখন আমাদের এস্ট্রোজেন লেভেলটা আর প্রোজেস্টেরন লেভেলটা কমতে থাকে। যখনই কমতে থাকে তখন আমাদের এই রিস্কগুলো বেড়ে যায়, আমাদের রিঙ্কেলস দেখা যায়, হাত পায়ে চামড়া কুচকাতে থাকে, আমাদের অস্টিওআর্থারাইটিস দেখা যায়, বোন ডেন্সিটিটা পাতলা হয়। এমনি আমাদের 30 বছরের পরে হাড়ের ক্ষয় হয়, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা প্রকৃতির নিয়মকে পাল্টাতে পারবো না, আমরা এজিং আমাদের আসবেই, কিন্তু এজিংটাকে কন্ট্রোল করা এবং এজিং থেকে প্রোটেকশন, আমার নিজেকে প্রোটেকশন দেওয়া, তার কতগুলো সিস্টেম আছে। তো সব থেকে হচ্ছে এক্সটার্নালি, আপনার ক্ষেত্রে বলবো আপনি এক্সটার্নালি রোজ যেটা ইউজ করুন সেটা হচ্ছে আমাদের এই যে আইরিশি ফেস গোল্ড ক্রিম আছে, আর এই স্নেল, এইটা আপনার সিরামটা, এই দুটো কিন্তু আপনার জন্য খুব প্রয়োজনীয়। এই স্নেল সিরামটা কিন্তু আপনার যে স্কিনে যে কুচকে গেছে বা ভীষণ ড্রাই হয়ে গেছে, এই দুটো কিন্তু আপনাকে খুব হেল্প করবে। আর আপনি নারিশিং ক্রিম, যেটা আমাদের ডেম নারিশিং ক্রিম আছে, এটা সকালবেলা উঠে লাগাবেন। বাইরে বেরোতে গেলে একেবারেই সানব্লক ছাড়া বেরোবেন না। এবং আরেকটা জিনিস আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকদিন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, যেটা আমাদের এই যে ফেস ওয়াশটা যেটা বলছি অল স্কিনের জন্য, এই হার্বাল ফেস ওয়াশ আমাদের, এটা দিয়ে মুখ ধোবেন। এটা আপনার এক্সটার্নাল ইউজের জন্য গেল। আচ্ছা, আপনার যেহেতু কোলেস্ট্রল আছে সেহেতু তার একটা এফেক্ট কিন্তু স্কিনের ওপর পড়ে। আপনি যেটা করবেন, আপনার কোলেস্ট্রল মেডিসিন যেহেতু চলছে, আর আপনার রিপোর্টগুলো দেখতে পারলে আমার একটু সুবিধে হতো, সেক্ষেত্রে যদি আপনার সুবিধা হয় আপনি আমাদের চেম্বারে একবার আসুন, আপনার একটু ডায়েট আমরা দিয়ে দেবো, কিছু এক্সারসাইজ আমরা দেখিয়ে দেবো, সেগুলোতে কি হবে, আপনাকে এগুলো থেকে প্রোটেকশন দেবে। দেখুন, এক্সারসাইজ, যোগা, আমি এক্সারসাইজ বলতে কোনো হিউজ খুব কঠিন এক্সারসাইজের কথা বলছি না। যোগা এমন একটা এক্সারসাইজ যেটা আপনার শরীরকে পুরোপুরি সুস্থ রাখে এবং তার এফেক্টটা কিন্তু স্কিনে পড়ে। দেখবেন যারা কিন্তু যোগা প্রাণায়াম ইত্যাদি খুব কম বয়স থেকে করছে, তাদের কিন্তু অনেক এজ অবধি স্কিন গ্লো করে, তাদের এজিং হয় না, তাদের এজিং অনেক কম হয়, রিঙ্কেলস হয় না, আপনার হাত পায়ে চামড়া আপনি যেটা বলছেন এটা কুচকে যায় না। এবং এই মিথটাও খুব ভুল যে বয়স বেশি হয়ে গেলে তখন আর শুরু করা যায় না। এমনও আছে 74 বছর বয়সের মহিলাও কিন্তু যোগা শুরু করে তিনি সুস্থ হয়েছেন, এরকম রিপোর্টও আছে। তো আপনি হালকা যোগা করুন, তার জন্য যদি আপনার, এবং অবশ্যই যোগা প্রাণায়াম উইদাউট গাইডেন্স করবেন না। যোগা থেরাপিটিক যে যোগা বা প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ, প্রাণায়াম ব্রিদিং এক্সারসাইজ, নারী শোধানা, এগুলো কতগুলো পার্ট আছে। তো এটা যদি আপনি গাইড ছাড়া করেন, সোশ্যাল নেটওয়ার্ক দেখে এগুলো না করাই আমি অ্যাজ এ থেরাপিটিক একজন ট্রেনার হিসাবে আপনাকে বলছি বা আপনাদের বলছি, আপনারা কোনো সোশ্যাল নেটওয়ার্ক দেখে সেটা দেখে করবেন না। যে কোনো জিনিসের আপনি গাইড নিন, গাইড আপনাকে প্রপারলি দেখিয়ে দেবে আপনি কি করবেন। তাহলে আপনি দেখবেন 6 মাস পরে, আপনি যদি 6 মাস কন্টিনিউ করেন, দেখবেন আপনার স্কিনে কিন্তু সেই গ্লোটা আসছে, অটোমেটিক্যালি আপনার কোলেস্টেরল কমে যাবে, আপনার ডাইজেশন পাওয়ার বেড়ে যাবে, আপনি ভেতর থেকে অনেক এনার্জি পাবেন। আপনি আরেকটা করবেন, মাছ প্রতিদিন খাবেন, ওমেগা 369 থাকে মাছে, এবং মাছের যে ওমেগা আমাদের স্কিনকে কিন্তু খুব প্রোটেকশন দেয় এবং স্কিনকে গ্লো করে। আর একটা হচ্ছে কোলাইজেন যেহেতু আমাদের শরীরে খুব প্রয়োজনীয়, সব থেকে ভালো কোলাইজেন পাওয়া যায় ঘিতে, প্রত্যেক দিন ঘি খান। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের আইরিশির যে চেম্বারগুলো আমাদের সারা কলকাতা জুড়ে আছে, বারাসাত, হাতিবাগান, আমাদের উত্তরপাড়াতে চেম্বার আছে, আমাদের বর্ধমানে চেম্বার আছে, হাওড়া, শালকিয়া, আমতলা, বকুলতলায় চেম্বার আছে, আসামের গুয়াহাটিতে আছে, আমাদের কলকাতার বাইরে আছে শিলিগুড়ি, কোচবিহার, বর্ধমান এবং মালদা
আপনারা আমাদের এই সমস্ত চেম্বারে আপনারা আসতে পারবেন। আমাদের গ্রুপ অফ ডক্টরস আমাদের সবাই থাকেন। আমাদের হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি 9903595252, 9903795252। আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করবেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আমাদের কাছে আসুন এবং আমাদের সমস্ত সব প্রোডাক্ট অত্যন্ত ভালো এবং তাদের রিভিউ অত্যন্ত ভালো। আমি আপনার খুব অ্যাসিওরেন্স দিতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো ফল পাবেন। রেগুলার ইউজ করতে হবে। তেমনি চুলের ক্ষেত্রেও যেমন আমাদের এই যে তেলটা আছে হেয়ার অয়েল, এই হেয়ার অয়েলটাও ভীষণ ভালো। এর মধ্যে ভিঙ্গরাজ আছে, এর মধ্যে আমাদের প্রায় 14-15টা আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে যেটা দিয়ে আমাদের এই তেলটা তৈরি হয়। এই শ্যাম্পুটাও কিন্তু আমাদের জোজোবা অয়েল, কোকোনাট অয়েল, তারপরে আমন্ড অয়েল, এরকম বিভিন্ন ধরনের তেল দিয়ে কিন্তু এই তেল থেকে কিন্তু এই শ্যাম্পুটা তৈরি। তো আমাদের কোনো প্রোডাক্টের মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, যেহেতু আমরা একটি আয়ুর্বেদিক অর্গানাইজেশন আইরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। আপনাদের জন্য সবসময় আমরা আছি, আপনাদের সুস্থতা এবং স্বাস্থ্যের জন্য। আপনারা আমাদের কাছে আসুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের প্রত্যেকটা চেম্বারে আমরা গ্রুপ অফ ডক্টরস যাই। আমাদের সাথে আসুন, যোগাযোগ করুন, কথা বলুন এবং আশা করব আপনাদের আমরা যথারীতি খুব ভালোভাবে সুস্থ করে দিতে পারবো। এবার আরেকটা প্রোডাক্ট আমি লাস্ট যেটা বলে আমার সময় প্রায় শেষ হয়ে এসছে, আমি আরেকটা প্রোডাক্ট ভালো করে দেখাই। এই যে তেলটা, এই যে হেয়ার অয়েলটা, এই হেয়ার অয়েলটা কিন্তু স্টিকি নয়। আমরা জেনারেলি যে তেলগুলো ইউজ করি খুব স্টিকি হয়, এই হেয়ার অয়েলটা স্টিকি নয়, হালকা। এবং বিষয়টা হলো এই হেয়ার অয়েলটা আমাদের বিভিন্ন ধরনের যে হেয়ার ফল, হেয়ার গ্রো হয় না, তার জন্য এই হেয়ার অয়েলটা ভীষণ ভালো। আর এই হেয়ার অয়েলটা আপনি সপ্তাহে 3 দিন লাগান, তারপরে সকালে লাগান, যদি রাত্রে লাগাতে আপনার অসুবিধা না হয় রাত্রে লাগান, সকালে এই শ্যাম্পুটা ইউজ করে চুল পরিষ্কার করুন। আপনি দেখবেন আপনার অ্যাকর্ডিংলি হেয়ার ফল কমছে। আমি অনুষ্ঠানের প্রায় শেষে চলে এসেছি। আমি কিছু টিপস দেব। যাদের বাইরে বেরোলে র্যাশ বেরোয় স্কিনে, দেখবেন বহু মানুষের আছে যাদের বাইরে বেরোলে স্কিনে র্যাশ বেরোয়, তারা পিত্ত প্রকৃতির মানুষ, তারা বাইরে বেরোলে মাথা ঢেকে বেরোবেন। তাদের বডি অন্যান্য মানুষের চাইতে কিন্তু হিটেড থাকে। বডি ঠান্ডা করার যে খাবার, নারকোলের জল, নারকোলের তেল, ডাবের জল না কিন্তু নারকোলের তেল, ধনে পাতা, ধনে ভিজিয়ে তার জল, এগুলো খান। তাতে কি হবে, আপনার শরীর ঠান্ডা হবে, আপনার স্কিন অ্যাকর্ডিংলি ঠান্ডা হবে। তো স্কিনের ক্ষেত্রে যাদের র্যাশ বেরোয়, যাদের খুব তাড়াতাড়ি স্কিনে ইচিং হয়, তাদের কিন্তু বলবো শরীর আপনার জঠরাগ্নি অনেক বেশি থাকে, পিত্ত মানে গরম তো বেশি থাকে, আপনি শরীরকে ঠান্ডা করুন। যাদের বাত প্রকৃতির মানুষ তাদের শুষ্ক, আপনি যিনি ছিলেন তাকে বলবো আপনি আপনার প্রকৃতিগতভাবে আপনার বাত অ্যাগ্রিভেট করেছে, তো বাতকে শমন করার জন্য নির্দিষ্ট কতগুলো খাবার আছে। পরে কোনোদিন আমি অনুষ্ঠানে আসলে সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব। যোগা করুন, ভালো খাবার খান, বাড়ির খাবার খান, সুস্থভাবে থাকুন এবং আমাদের সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করুন। আশা করব আপনারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আপনাদের স্কিনের গ্লো আবার আগের মতো, হ্যাঁ একেবারেই হয়তো 15-16 বছরের মতো হবে না, কিন্তু আপনার এজ 60-এর জায়গায় 45-এ আপনাকে দেখানো সম্ভব হবে। আমি আরেকবার আমাদের হেল্পলাইন নাম্বারটা বলে দিই, 9903595252, 9903795252 আমাদের হেল্পলাইন নাম্বার। 24 ঘন্টা খোলা থাকে, আপনারা যে কোনো সময় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। আমাদের সমস্ত কলকাতার বিভিন্ন জায়গায় আমরা চেম্বার করি, আমাদের গ্রুপ অফ ডক্টরসরা সেখানে যান এবং আমরা একটা ডিজাইন করি যেখানে আমরা ডায়েট দিই, যেখানে আমরা পঞ্চকর্ম, যার জন্য পঞ্চকর্ম প্রয়োজন তাকে পঞ্চকর্ম দিই, ডিটক্সিফিকেশন, আরও অনেক কিছু আছে, পঞ্চকর্মের বিভিন্ন পার্ট আছে। আমরা মেডিসিন যার জন্য এবং রিপোর্ট ভিত্তিক। আপনি একটা রিপোর্ট আপনি নিয়ে আসলেন। আজকে আমি এখানেই আপাতত শেষ করলাম। নমস্কার।